আজকের এই ডিপ ডাইভে আমরা একটা খুব পরিচিত কিন্তু বেশ গভীর বিষয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, বলুন। সেটা হলো ঘুমানোর সুন্না পদ্ধতি। মানে আমরা তো সবাই ঘুমাই, কিন্তু ইসলামিক শিক্ষা আর হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন সেটা একটু জানার চেষ্টা করব। ঠিক। আর লক্ষ্যটা শুধু নিয়ম জানা না, বরং এর পেছনের যে আধ্যাত্মিক, শারীরিক বা মানসিক দিকগুলো আছে। সেগুলোও বোঝা একদম। হ্যাঁ, কারণ এটা আসলেই খুব ইন্টারেস্টিং যে শত শত বছর আগের এই গাইডলাইনগুলো আজও কতটা প্রাসঙ্গিক। সেটাই, মনে হয় যেন এগুলোর সাথে আধুনিক বিজ্ঞানেরও একটা যোগসূত্র আছে। অবশ্যই আছে। এটা নিছক ধর্মীয় আচার নয়, একটা কমপ্লিট লাইফস্টাইল গাইডলাইন, যা ঘুমকেও একটা উপকারী অভ্যাসে বদলে দেয়। আচ্ছা, তাহলে শুরু করি একেবারে প্রস্তুতি পর্ব দিয়ে। যেমন ঘুমাতে যাওয়ার আগে অজু করা। এটা কি শুধুই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য? দেখুন, অজু তো অবশ্যই শরীরকে পবিত্র করে, কিন্তু এর একটা মানসিক প্রভাবও আছে। মানসিক কিভাবে? এই যে দিনের সব ব্যস্ততা, চিন্তা, এগুলো থেকে মনটাকে সরিয়ে এনে একটা শান্ত ভাব তৈরি করে। এটা ঘুমের জন্য মনকে তৈরি করে, মানে একটা আধ্যাত্মিক সংযোগেরও সুযোগ করে দেয়। ও আচ্ছা। হাদিসেও তো আছে, অজু অবস্থায় ঘুমালে সারা রাত ফেরেশতারা পাশে থাকেন, দোয়া করেন। দারুণ তো। আর একটা ছোট কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে হয়, বিছানা ঝেড়ে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সাধারণ শোনালেও আসলে খুব প্র্যাকটিক্যাল একটা স্টেপ। মানে নিরাপত্তার জন্য। একদম। সেকালে পোকামাকড় বা ধরুন অন্য কোনো ক্ষতিকর কিছু বিছানায় থাকাটা অস্বাভাবিক ছিল না। ঠিক। তো এটা আসলে নিজের যত্ন আর একটু দূরদর্শিতার পরিচয়। এর সাথেই দেখুন, বাতি নেভানো, দরজা বন্ধ করা, খাবার ঢেকে রাখা, হ্যাঁ, এগুলোও তো আছে। এগুলো কিন্তু নিরাপত্তার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে। আর অন্ধকার তো ভালো ঘুমের জন্য দরকারি, মেলাটোনিন হরমোনের জন্য। তার মানে ছোট ছোট কাজ, কিন্তু সবগুলোর পেছনেই লজিক আছে। আচ্ছা, সময়ের ব্যাপারে কি বলা আছে? এশার পর তাড়াতাড়ি ঘুমানো। হ্যাঁ, এশার নামাজের পর অহেতুক জেগে না থাকার ওপর জোর দেয়া হয়েছে। মূল কারণ হল শরীরকে যথেষ্ট বিশ্রাম দেওয়া। যাতে পরের দিন ফ্রেশ থাকা যায়, তাই না? ঠিক। এবাদত হোক বা অন্য কাজ, সতেজ থাকাটা জরুরি। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এশার পর অহেতুক গল্পগুজব পছন্দ করতেন না। বুঝলাম, বিশ্রামকে প্রায়োরিটি দেওয়া। একদম। আর নিরাপত্তার জন্য একা বা খোলা ছাদে ঘুমাতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, সেটাও ঠিক। আর ঘুমানোর আগে ক্ষমা করা বা ওসিয়ত করার বিষয়গুলো, এগুলো তো মানসিক শান্তির জন্য খুব জরুরি মনে হয়। খুবই জরুরি। ক্ষমা করলে মন থেকে ক্ষোভ দূর হয়, ঘুমটা গভীর হয়, প্রশান্তির ঘুম। হুম। আর ওসিয়াত লিখে রাখাটা একটা দায়িত্ববোধ, মৃত্যুর জন্য একটা মানসিক প্রস্তুতি। দুটোই কিন্তু মনে শান্তি আনে। আচ্ছা, এবার আসি ঘুমের সময়ের কিছু আমল নিয়ে। মানে দুয়া বা সূরা পাঠ, আয়াতুল কুরসি বা সূরা মুলকের মতো বিষয়গুলো। এগুলোর গুরুত্ব কি? এগুলো মূলত আত্মিক সুরক্ষা আর মানসিক প্রশান্তির জন্য। যেমন ধরুন, আয়াতুল কুরসি পড়লে সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারে না, আল্লাহর তরফ থেকে একজন রক্ষক থাকেন। এটা তো একটা দারুণ নিরাপত্তার অনুভূতি দেয়। অবশ্যই। আর সূরা মুলক, এটা তো কবরের আযাব থেকে মুক্তির উপায়। এটা পড়লে মনে একটা প্রশান্তি আসে, পরকালের চিন্তা আসে, দুনিয়ার চিন্তা কিছুটা কমে। আর তিনকুল ফুঁকে শরীরে হাত বোলানো। ওটা তো একরকম সেলফ রুকাইয়া, নিজের আত্মিক চিকিৎসা। আচ্ছা, তাসবিহে ফাতেমির ব্যাপারেও তো শোনা যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এটাকে তো খাদেমের চেয়ে উত্তম বলা হয়েছে, কারণ এটা শুধু শারীরিক নয়, মানসিক আর আত্মিক শক্তিও যোগায়, ক্লান্তি দূর করে। ও তাই? হ্যাঁ, যখন ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা একজন সাহায্যকারী চেয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এটাই শিখিয়েছিলেন। দারুণ। আচ্ছা, এবার শোয়ার ভঙ্গি নিয়ে কথা বলি। ডান কাতে শোয়ার ওপর এত জোর কেন? ডান কাতে শোয়াটা সুন্নাত, আর এর পেছনে বেশ শক্ত বৈজ্ঞানিক কারণও আছে। তাই নাকি? যেমন, এই ভঙ্গিতে হার্টের উপর চাপ কম থাকে, পাকস্থলীটা এমনভাবে থাকে যে হজম সহজ হয়, শ্বাসপ্রশ্বাসও স্বাভাবিক চলে। বাহ, এটা তো দারুণ। আধুনিক মেডিসিনও তো এসব বলে। ঠিক তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজেও ডান হাত গালের নিচে রেখে ডান দিকে কাত হয়ে ঘুমাতেন। আর উপর হয়ে শোয়া, এটা তো নিষেধ। হ্যাঁ, উপুড় হয়ে শোয়াকে হাদিসে অপছন্দ করা হয়েছে। এটাকে জাহান্নামের শয়নও বলা হয়েছে। আর শারীরিকভাবেও এটা মেরুদণ্ড বা শ্বাসপ্রশ্বাসের জন্য ভালো না। বুঝতে পারলাম। আচ্ছা, নবীজির বিছানা নাকি খুব সাধারণ ছিল? হ্যাঁ,
খুবই সাধারণ। চামড়ার বিছানা, ভেতরে খেজুরের আঁশ ভরা। এর কারণ কি? আরাম পছন্দ করতেন না? কারণটা হয়তো আরামের চেয়েও বেশি কিছু। এই সরলতা হয়তো দুনিয়ার প্রতি নির্মোহতা শেখায়। আর তাহাজ্জুদের জন্য উঠতে সুবিধা হতো। হ্যাঁ, সেটাও একটা কারণ হতে পারে। অতিরিক্ত আরাম হয়তো গভীর ঘুম নিয়ে আসে, যা শেষ রাতে ইবাদতের জন্য ওঠা কঠিন করে দেয়। সময়ের ব্যাপারে আর কিছু, মানে রাতের ঘুম বা দিনের ঘুম? রাতের প্রথম ভাগে ঘুমিয়ে শেষ ভাগে ইবাদত করাটা ছিল তার অভ্যাস। আর দিনের বেলায়, মানে দুপুরে খাওয়ার পর অল্প সময়ের জন্য একটু বিশ্রাম নিতেন। এটাকে কাইলুলা বলে। ওহ, কাইলুলা, দিনের হালকা ঘুম। হ্যাঁ, ঘুম না এলেও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, এটা দিনের বাকি কাজের জন্য শক্তি যোগায়। আর ঘুম থেকে ওঠার পর কোনো আমল আছে? হ্যাঁ, একটা খুব সুন্দর দোয়া আছে। আলহামদুলিল্লাহ হিল্লাযী আহিয়ানা। বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক, মানে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর পর জীবন দিলেন এবং তার কাছেই ফিরতে হবে। এটা প্রতিদিন সকালে একটা রিমাইন্ডার, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর পুনরুত্থানের কথা মনে করিয়ে দেয়। এরপর মিসওয়াক করার কথাও তো আছে। হ্যাঁ, মিসওয়াক করাও সুন্নাত। সব মিলিয়ে দেখলে এই ঘুমানোর নিয়মগুলো তো শুধু নিয়ম না, একটা পুরো প্যাকেজ মনে হচ্ছে। একদম, শরীর, মন, আত্মা সবকিছুর যত্ন নেওয়ার একটা অসাধারণ উপায়। আর প্রতিটা কাজের পেছনে গভীর প্রজ্ঞা আছে। সত্যিই তাই। আর সবচেয়ে বড় কথা, এই নিয়মগুলো মানলে ঘুমটাও তো একটা ইবাদতে পরিণত হতে পারে। ঠিক এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তা রেখে যাই। হ্যাঁ, অবশ্যই। এই যে এতগুলো সুন্দর অভ্যাসের কথা আমরা জানলাম, এর মধ্য থেকে যদি সচেতনভাবে শুধু একটা কি দুটো অভ্যাস, ধরা যাক ডান কাতে শোয়া বা শোবার আগে আয়াতুল কুরসি পড়া, যদি আমরা নিয়মিত শুরু করি, তাহলে আমাদের ঘুমের কোয়ালিটি আর হয়তো আমাদের ভেতরের অনুভূতিতে, মানে আত্মিক সংযোগে কেমন পরিবর্তন আসতে পারে। এটা আসলে ভেবে দেখার মতো একটা বিষয়, হয়তো চেষ্টা করেই দেখা যেতে পারে।